আজকে আবার আমাকে যেতে হলো ব্লাড টেস্ট করাতে এবং ইউএসজি রিপোর্ট করাতে। আগের ভিডিওতে তো তোমরা দেখেইছিলে যে আমি ডক্টর দেখাতে গেছিলাম, কারণ আমার পেটের পেনটা একদম ঠিক হচ্ছিল না তাই। তো ডক্টরবাবু বলেছিলেন যে কিছুদিন ওষুধ খেয়ে দেখতে, নর্মাল মেডিসিন নিয়ে যদি না কমে তাহলে কিন্তু ব্লাড টেস্ট এবং রিপোর্ট করাতে হবে। তো সেরকমভাবেই আমার কিন্তু মেডিসিন নিয়েও কমেনি, তার জন্য আমি চলে গেছিলাম আজকে রিপোর্ট করাতে। এই যে ট্রাস্ট কেয়ারে গেছিলাম ব্লাড টেস্ট করাতে। এখানে এত পরিমাণে ভিড়, কিন্তু তাও আমাদের কিন্তু ভিড়ের মধ্যে দাঁড়াতে হয়নি, কারণ আমার বাবার চেনা ছিল। এই যে এখানে দেখে নিল যে কি করাতে হবে, কি ব্লাড টেস্ট করাতে হবে। এখানে চলে এসেছিলাম আমি ব্লাড দিতে। আমার দেখেও অবাক লাগছে এখন ভিডিওটা এডিট করতে গিয়ে বা ভয়েস দিতে গিয়ে, যে একটা টাইম এমন ছিল যে কোনো ইঞ্জেকশন নিতে গেলে এত পরিমাণে ভয় পেতাম, আমি গোটা হসপিটাল মাথায় তুলে নিতাম। আর যখন থেকে আমার বাবু হয়েছে, এত ইঞ্জেকশন আমি নিয়েছি বা এত কিছু দেখে নিয়েছি, এত কষ্ট দেখে নিয়েছি যে এগুলো কিছু মনেই হয় না। আমি হাসি মুখে নিজের ব্লাড দিচ্ছি। তো সত্যি সময়ের সাথে সাথে সব মানুষ পাল্টে যায়, আর আমার মনে হয় পাল্টানোটা খুবই দরকার জীবনে, সেটা ভালোর দিক থেকে, খারাপ দিক থেকে কিন্তু একদম না। যাই হোক, এই হাতে আমার ফার্স্টে বাঁ হাতে দেখলো, ওখানে কিন্তু ভেন পেলো না, তাই আবার ডান হাত থেকে আমার ব্লাডটা কালেক্ট করলো। এদিকে রুমের ভিতরে কিন্তু আমার ব্লাড কালেক্ট করছিল, ওদিকে গিয়ে দেখি আমার বাবু প্রচন্ড কান্না করছে। তারপর গেলাম, দেখলাম ও তো বালুনসের জন্য কাঁদছিল, ওকে আবার একটা বালুন কিনে দিলাম। তারপর কিন্তু ও খুশি হয়ে চুপ হয়ে গেল। ওখান থেকে সব হয়ে গেছিলো। হ্যাঁ, এখান থেকে চলে গেছিলাম কিন্তু আমি নিজের ইউএসজির রিপোর্টটা করাতে, কিন্তু ওটার ক্লিপ নিতে পারিনি। তো ওখান থেকে বেরিয়ে বাড়ির দিকে চলে এলাম। বাবুর কিন্তু পেয়ে গেছিলো প্রচণ্ড ঘুম, কারণ সকাল সকাল তুলে দিয়েছিলাম ওকে। ওর কিন্তু সকালে ওঠার অভ্যাস একদমই নেই। তাই বাড়িতে এসেই কিন্তু বাবু ঘুমিয়ে গেছিলো, তাই বাবুর পাশে আমি একটু ঘুমিয়ে নিলাম, কারণ পেটে ব্যথায় সারা রাত ঘুমাতে পারিনি। তো চলো টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে। রাধে রাধে।